ডিএ নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট। সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়দান কি এই তারিখের মধ্যেই সরকারি কর্মীদের জন্য বলা হলো। নভেম্বর গড়িয়ে ডিসেম্বর, ডিএ মামলার রায়দান কবে হবে সরকারি কর্মীদের নজর এখন শুধুমাত্র সেদিকে। উল্লেখ্য, চলতি বছর গত 8ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি সম্পূর্ণ হয়েছিল। তারপর দীপাবলি উৎসবের পালা শেষ, নভেম্বর মাসেও শেষ। সম্প্রতি বিশিষ্ট আইনজীবী প্রবীর বাবু বিশেষ ইঙ্গিত দিয়েছেন এ নিয়ে। ডিএ মামলার সঙ্গে প্রথম থেকে তিনি জড়িয়ে রয়েছেন। বিচার ব্যবস্থার উপর আস্থা রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, রায়দানে বিলম্ব হলেও নিরাশ হওয়ার মতো কোনো কারণ নেই। আইনজীবী বলেন, রায় বিলম্বের পেছনে একটি ইতিবাচক দিক রয়েছে। সুপ্রিম কোর্ট যে রায় দিতে চলেছে তা ঐতিহাসিক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, যেহেতু লক্ষ লক্ষ কর্মচারীর ভাগ্য এর সঙ্গে যুক্ত এবং এর প্রভাব সুদূর প্রসারী, তাই বিচারপতিরা হয়তো এর প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন। ব্যক্তিগত মতামত জানিয়ে তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে পারে। উল্লেখ্য, আগামী 19শে ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে। তার আগে এই মামলার রায়দানের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখনো সুপ্রিম কোর্ট থেকে কোনো আপডেট মেলেনি। উল্লেখ্য, গত 7ই সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয়। তবে নভেম্বর শেষ হতে চললেও রায় এখনো সামনে আসেনি। বর্তমানে হার্ড অ্যান্ড রিজার্ভ রয়েছে। ডিএ মামলার শুনানি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে সমাপ্ত হয়েছে। এই বেঞ্চে ডিএ মামলার রায়দান করবে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।